গত ক্লাসে আমরা স্ট্রোকের শুধুমাত্র ইউনিফর্ম পর্যন্ত দেখছিলাম, তাই না? এরপরে আর জি। দেখিনি। তো আজকে আমরা কাস্টম কিছু স্ট্রোক দেখব। কাস্টম স্ট্রোক বা ব্রাশ, মানে পাথের কাস্টমের এটা কিভাবে বানাতে হয়, এই জিনিসগুলো শিখবো। আরো কয়েকটা বিষয় আছে যেগুলি মনে করেন আমাদের শিখার যে দরকার, যদি সময়ের সুযোগ পাই আস্তে আস্তে ওগুলি মানে এই ক্লাসের ভিতরে এগুলো শিখবো। তো রুমি আর জাকির ভাই হচ্ছেন আহ প্রথম ব্যাচের। প্রথম বেচের। তো জাকির ভাইরা আমি ভাই ডাকি, তো তো আমার অনেক ছোট। আপনাদের সবাইরই তো ভাই ডাকি, তাহলে তো সেই হিসেবে রুমির আপা ডাকা দরকার, তাই না? আচ্ছা, যাই হোক। জি। তো রুমি আপু আর জাকির ভাই হচ্ছে আমাদের আগের ব্যাচের। তারা এই সব জিনিস জানে। এখন এই জিনিসগুলো তাদের কাছে একটু হয়তো বোরিং বোরিংও লাগতে পারে। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনাদের আমি জানাইছি কিনা ভুলে গেছিলাম। আচ্ছা, এটা আমার মনে নেই। তো যাই হোক, আমরা স্ট্রোকের বিষয়ে আলোচনা করি। স্ট্রোকের বিষয়টা হচ্ছে যে আমি যখন আবার পেন টুলে একটা দাগ দিলাম, এই দাগে কিন্তু ফিল কালার আছে আমার সাদা, হ্যাঁ, এবং স্ট্রোক আছে জি। কালো। তো আমি ফিল কালারটা ভালো। অফ করে দিলাম। ফিল কালারটা অফ করে দিলাম কারণ আমরা এখন স্ট্রোক নিয়ে কথা বলছি। তো স্ট্রোক আমি এখান থেকে বাড়ালে স্ট্রোক বাড়বে, তারপর স্ট্রোকের এখান থেকে ইউনিফর্ম চেঞ্জ করলে স্ট্রোকের ইউনিফর্ম চেঞ্জ হবে। কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার ইউনিফর্মটা, তাই না? এরপরে এখানে দেখেন একটা ব্রাশ ডেফিনেশন মানের একটা অপশন আছে। ব্রাশ ডেফিনেশন, এখানে বেসিক দেওয়া আছে। এটা হচ্ছে আমার ব্রাশের ডেফিনেশনটা হচ্ছে বেসিক, হ্যাঁ। বেসিক বলতে এটা যেই সাধারণ যেই দাগটা থাকে এটাকে আমরা বেসিক বলি। এছাড়া ইচ্ছা করলে এখানে আরো আপনার অনেক কিছু মানে অনেক ধরনের ব্রাশ, মানে ব্রাশ বলতে আবারও বলতেছি যে ব্রাশ বলতে যে এই যে স্ট্রোকের ডেফিনেশনটা আছে সেটার কথা আমি বলতেছি, যেহেতু এখানে ব্রাশ ডেফিনেশন এবং ব্রাশের মাধ্যমে আমরা কিছু কাজ করব, এই কারণে বারবার বারবার আমার মুখ দিয়ে ব্রাশটাই চলে আসবে। দেখবেন যে মানে আমরা যে স্ট্রোকটা দিচ্ছি, যে স্ট্রোকটা যে একটা দাগ দিচ্ছি দেখেন, আমি ব্রাশ দিয়েও কিন্তু এইভাবে একটা দাগ দিলে একটা স্ট্রোক হবে। এই যে এটা হচ্ছে আমার ব্রাশ টুল। এখানে ব্রাশ টুল দুই ধরনের, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল আর একটা হচ্ছে ব্লব ব্রাশ টুল। একটা পেইন্ট ব্রাশ টুল আর একটা ব্লব ব্রাশ টুল। যখন আমি এখানে ধরে রাখবো তখন এই যে ব্লব ব্রাশ টুলটা আসবে। তো পেইন্ট ব্রাশ টুল দিয়ে যখনই আমরা এভাবে দাগ দিব, এই দাগটা আমার স্ট্রোক হবে। দেখেন এই যে স্ট্রোক কিন্তু হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে জি। স্ট্রোক। আমি যদি স্ট্রোক বাড়াই তাহলে এটা বাড়বে। পেইন্ট ব্রাশ টুল দিয়ে দাগ দিলে স্ট্রোক হয়। আর ব্লব ব্রাশ টুল দিয়ে দাগ দিলে হয় আপনার কি বলে ফিল। ঠিক আছে, দেখেন আমি ব্লব ব্রাশ টুল দিয়ে যখন দাগ দিলাম এটা কিন্তু স্ট্রোক না, এটা হচ্ছে ফিল। কিভাবে? আমি যদি এটা স্ট্রোক বার, এই যে দেখেন এখানে কালারটা দেখবেন, কালারটার দিকে তাকায় দেখেন এটা ফিল কালারে আসছে এটা। আবার পেইন্ট ব্রাশ টুল দিয়ে যখন দাগ দিছি তখন এটা স্ট্রোকে আসছে কালারটা। তার মানে এটা হচ্ছে ফিল কালার, ব্লব ব্রাশ টুলটা হচ্ছে ফিল, এবং পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে স্ট্রোক। তো পেইন্ট ব্রাশ টুল, এই যে আমরা যখন যেটাই এটা দিয়ে করি না কেন, মনে করেন যে কোনো একটা বিষয় আমি এখানে দাগ দিলাম, একটা জিনিস হইলো, এই জিনিসটা হচ্ছে আমার ব্রাশ, হ্যাঁ। এবং যেই স্টাইলে আসছে, এই স্টাইলটা হচ্ছে ব্রাশের ডেফিনেশন। তো এই ক্ষেত্রে আমার স্ট্রোকের ব্রাশের ডেফিনেশনটা বেসিক আছে, এগুলোতেও বেসিক আছে। তো আমি ইচ্ছা করলে এটার ডেফিনেশনটা চেঞ্জ করতে পারবো। এখানে আমার কিছু জেনারেল ডেফিনেশন দেওয়া আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে বেসিকের ডেফিনেশনই, এই যে বেসিক, এটা আমার বেসিক সিলেক্ট করা। তারপরে নিচে একটা দেখেন এখানে আছে যেটা, এটা ড্যাগার। মানে এই যে দেখেন আমার এটা কিন্তু, এটাকে যখন আমি সিলেক্ট করি তখন আমার স্ট্রোকটা, আমি এখন স্ট্রোক নিলে এই যে নিলাম স্ট্রোকটা নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন এটাকে এখান থেকে এই সরি ব্রাশ ডেফিনেশন থেকে ড্যাগার সিলেক্ট করি তাহলে যেটা এরকম হয়ে যাবে। স্ট্রোকটা কিন্তু এরকম হয়ে গেল, হ্যাঁ। ধরেন আমি একটা ইলিপস টুলে রাউন্ড নিলাম, এটার স্ট্রোকটাও যদি আমি এখান থেকে এটা দেই তাহলে এই যে এটা স্ট্রোকটা এমন হবে। ওকে, জাস্ট এটা স্ট্রোকটা। আচ্ছা, এটা ভেতর দিয়ে এরকম লাগে কেন? কারণ এটাকে বড় করলে কিন্তু আবার ওরকম সাইড দিয়ে চলে যাবে। মানে স্ট্রোকটা একটু আম, বেশি, ছোট। হ্যাঁ, ছোট ছিল, এই কারণে ভিতরে এটা চলে গেছে। এই যে দেখেন আমি আরো ছোট করতেছি, এই যে স্ট্রোকটা আরো ছোট হচ্ছে। ঠিক আছে, স্ট্রোক ইচ্ছা করলে আমি স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। এগুলো দিয়েই মূলত আমরা স্ট্রোকের যে ডেফিনেশনটা আছে, ব্রাশ ডেফিনেশনটা, সেগুলো চেঞ্জ করি এখানে এখানে। তো অনেক সময় আপনারা দেখবেন যে একটা ডিজাইনের মাঝে খুব সুন্দর করে এরকম একটা থাকে, দেখে মনে হয় যেটা হয়তো ব্রাশ দিয়ে টান দিয়েছে।
এই জিনিসগুলো এখান থেকেই যায়। এই বিষয়গুলো যে কোনো জিনিস মনে হয় যে ব্রাশ দিয়ে টান দিয়েছে যে কোনো একটা কালারের মাঝে বা যে কোনো একটা শেপের মাঝে, দেখা যায় কি যে সুন্দর করে এরকম একটা টান যেটা দেখে ভালো লাগে, ভালো লাগার মতো কিছু যদি দেয়, যে জিনিসগুলো অনেক সময় দেখা যায়, হ্যাঁ, যেগুলো ব্রাশের মতো থাকে, যে আমরা মূলত এগুলো ব্রাশ ডেফিনেশনটা দিয়েই দিই। তো এখানে আপনার কিছু আছে, তারপরে এই যে এই ট্যাগটা আছে, এটা দিলে এমন হবে। এখানে দেখা যাচ্ছে যে আপাতত দুইটাই আছে। তো আমি যখনই ব্রাশ নিয়ে কাজ করব, যখন ব্রাশ অ্যাড করব, তখন এইখানে ব্রাশ ডেফিনেশনের সংখ্যাগুলো বাড়তে থাকবে। একটা নিয়ে কাজ করলে আরো বাড়বে, যতগুলো নিয়ে কাজ করবো ব্রাশের ডেফিনেশনটা আরো বাড়বে। ঠিক আছে। আহ উদাহরণ দেই বা কাজ করি আমি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। আমি এটাকে আর এটাকে রেখে, আচ্ছা সবগুলোই থাক, সমস্যা নেই। ওকে। তো যেটা বলছিলাম, আমার যদি নতুন কোনো ব্রাশের দরকার পড়ে, মানে স্ট্রোকের ডেফিনেশনটা নতুন যদি দরকার পড়ে, তাহলে আমি কোথায় যাব? এইটা যখন ক্লিক করব, এই যে দেখেন ডান পাশে চারটা ই আছে, তিনটা ই আছে, তাই না? এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক লাইন। করার পর, হ্যাঁ, তিনটা লাইন আছে, এখানে ক্লিক করব। করার পর এই যে দেখেন ওপেন ব্রাশ লাইব্রেরি একটা অপশন আছে, কি ওপেন ব্রাশ লাইব্রেরি, আমি এইখানে যাব। ঠিক আছে, ওপেন ব্রাশ লাইব্রেরি যেটা, সেখানে যাব। তো আবার গেলাম, এই যে তিনটা দাগ আছে, ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে গেলাম। প্রথমে আছে আমার অ্যারোস। অ্যারোস, এখানে আবার অ্যারো স্পেশাল, অ্যারো স্ট্যান্ডার্ড, প্যাটার্ন এরো, আর কয়েকটা জিনিস আছে। অ্যারো স্পেশালে যান, যাওয়ার পরে দেখেন এখানে কতগুলো তীর চিহ্ন আছে। যেহেতু আমরা জানি অ্যারো অর্থ তীর, তার মানে অ্যারো বলতে তীর চিহ্নই বোঝাবে, তাই না? তো এখানে আমি একটা ক্লিক জি। করলাম। ক্লিক করার পর দেখেন, এটা যখনই আমি এখানে ক্লিক করলাম, আমার এই যে এটা সিলেক্ট ছিল, এই স্ট্রোকটা কিন্তু সেই অ্যারো হয়ে গেছে। এটা সিলেক্ট করি, এইরকম অ্যারো হয়ে যাবে। অথবা আমি যদি এটা দেই, এটাকে যদি আমি এটা দিই, তাহলে দেখেন আমার এই স্ট্রোকটা এই অ্যারো হয়ে গেছে। এখানে আরো যে অ্যারো আছে, আমি যদি যেটাই দিতে চাই, যেই অ্যারোটাই আমি এখান থেকে আনতে চাই, এটা সেই ওই ধরনের অ্যারোই হয়ে যাবে। ঠিক আছে, চমৎকার। এটা হচ্ছে অ্যারো, এই যে 3D অ্যারো, বাহ, ভালোই তো। আমি এগুলি দিয়ে কাজ করি না ভাই। ভালো। তো এটা হচ্ছে আমার কি স্ট্যান্ডার্ড অ্যারো, তাই না? অ্যারোর মাঝে যে আমি দেখলাম, এটা আমরা পেলাম কোথায়? এটা পেলাম আমরা এই যে তিনটার মাঝে, এখান থেকে গিয়ে ওপেন ব্রাশ লাইব্রেরি থেকে অ্যারোস স্পেশালে পেয়েছি, সরি স্পেশালে। আবার যেটা আমি বলেছিলাম যে আপনি যখন এই বিভিন্ন স্ট্রোক এখানে ইউজ করতে থাকবেন, তখন এইখানে যে অ্যারো গুলো আছে, সরি, এখানে যে ব্রাশের ডেফিনেশন আছে সেগুলো আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। এই যে দেখেন, এই যে অলরেডি এটা অ্যাড হয়েছে, এটা যেগুলো আমি ইউজ করেছি সবগুলো অ্যাড হয়েছে, তাই না? তো দেখেন এখানে আমি যদি যে ওপেন ব্রাশ লাইব্রেরিতে যাই, অ্যারো অ্যারো স্ট্যান্ডার্ডে যদি যাই, তাহলে দেখেন আরো কিছু স্ট্যান্ডার্ড অ্যারো আছে। আপনি যেটা নেন সেটাই হবে, এটা তো আমার আর দেখানোর প্রয়োজন নেই একটা একটা করে। যেমন এটা নিলে জি। আপনার অ্যারোটা এটা হবে। তারপরে এখানে আর কি আছে এরপরে? এগুলি কি আমি আপনাদের দেখিয়েছিলাম ক্লাসে, মনে পড়ে কি? জি না, জি না, জি না। আচ্ছা। আর আমাদের দেখানো হয় নাই। আচ্ছা, তারপরে যে প্যাটার্ন অ্যারো আছে, তো প্যাটার্ন অ্যারো যদি সিলেক্ট করেন আপনি, এটা আপনার এই ধরনের অ্যারো হয়ে যাবে। তো মানে যেই অ্যারোটা আপনি নিচ্ছেন এখান থেকে, এগুলো কিন্তু সব, বারবার বলছি, এগুলো কিন্তু সব স্ট্রোক। ঠিক আছে, যেখানেই আপনি স্ট্রোক দিচ্ছেন, প্রত্যেকটা জায়গায় আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, যে কোনো ডিজাইনে। মনে করেন আপনি কথার কথা দারুণ খবর, দারুণ নিউজ বা হ্যান ত্যান যে কোনো একটা ধরনের দিলেন, এবং এই ধরনের কিছু অ্যারো চিহ্ন কিন্তু আমরা সেগুলোতে দেখি, তাই না? তো এগুলি কিভাবে তৈরি জি। করতে হয়, এখন আপনারা এই জিনিসটা জানলেন এবং ভালোভাবেই জানলেন। তো এইভাবে আপনারা ওটা দিয়ে অ্যারো দিয়ে এগুলি করতে পারবেন। তো তারপর এখানে আমাদের অ্যারোর মাঝে, অ্যারোর পরে যেটা আছে ওপেন ব্রাশ লাইব্রেরিতে, দেখেন আর্টিস্টিক। আর্টিস্টিকের মাঝে আছে আর্টিস্টিক ক্যালিগ্রাফিক, আর্টিস্টিক এই যে চক পেন্সিলের যে জিনিসটা আছে, চক দিয়ে লিখলে যেরকম হয়, আর্টিস্টিক ইঙ্ক, আর্টিস্টিক পেইন্ট ব্রাশ, আর্টিস্টিক স্ক্রল পেন এবং ওয়াটার কালার। তো আমরা ক্যালিগ্রাফিকটা যদি যাই, ক্যালিগ্রাফিকটা একেবারে সাধারণ একটা বিষয়, সেটা হচ্ছে এই যে মানে আমরা যে আরবি ক্যালিগ্রাফি দেখি না, এক পাশ দিয়ে মোটা এক পাশ দিয়ে চিকন, জিনিসটা হচ্ছে এরকম। যেমন এই যে এটা, আমি যদি এটা নিই, তাহলে দেখেন আমার এখানে যে স্ট্রোকটা আমি দিয়েছি, সেটা এক পাশ দিয়ে চিকন এক পাশ দিয়ে মোটা এরকম হচ্ছে। এটা কিন্তু স্ট্রোক ভাই, আর কিছু না। এটারে আর কিছু ভাবলে ভুল করবেন। ঠিক আছে, এটা আমাদের স্ট্রোক। হুম। যেমন আমি যদি এখানে এই স্ট্রোকটাই অ্যাপ্লাই করতে চাই,
যেটা এইমাত্র আমি নিলাম, এই যে ক্যালোগ্রাফিক কোথায় গেল, এটা নিয়েছিলাম বোধহয়, নাকি সবার নিচে আছে আপাতত এটা। ও সরি, সিলেক্ট না করে আমি ওই দিক দিয়ে যাই টেস্ট করতেছি, তাহলে এটা কাজ করবে কিভাবে বলেন তো আমারে। এই যে এটা নিয়েছিলাম বোধহয়, হ্যাঁ, তখন দেখেন স্ট্রোকটা জি এভাবে কাজ করবে। তো যেই আমরা স্ট্রোকটা নিই, তো এখানে আর কি কি স্ট্রোক আছে, অনেক আছে, অসংখ্য আছে, হ্যাঁ। আপাতত ওপেন ব্রাশ লাইব্রেরিতে আমরা আর্টিস্টিকে গেলাম, এই যে ক্যালিগ্রাফিক দেখলাম, তারপর চক পেন্সিলটা যদি দেখেন, চক দিয়ে লিখলে ব্ল্যাকবোর্ডে যেমন হয়, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে আপনি দাগ দিলে যেরকম হয়, এই যে দেখেন মনে হচ্ছে ব্ল্যাকবোর্ডে কেউ চক দিয়ে দাগ দিয়েছে। অথবা এটা দেখেন, অথবা এটা দেখেন, চক দিয়ে কিছু লিখলে যেরকম সাইড গুলো খড়খড়া হয়, ঠিক ওরকম। ঠিক আছে। তো আপনি ইচ্ছা করলে আপনার নামটা, আপনার অক্ষরটা, আপনার যে কোনো একটা কিছু, যে কোনো একটা ডিজাইন, একটা এইভাবে যদি আপনি এইভাবে চক দিয়ে করতে চান, মানে চকের দাগের মতো, এটা এমন না যে শুধুমাত্র ব্ল্যাক কালারই থাকবে, আপনি তো ইচ্ছা করলে যে কোনো কালারই দিতে পারবেন, তাই না? আহ জাকির ভাইয়ের মনটা ভালো, জাকির ভাইয়ের জন্য করলাম এটা। জি স্যার, জি স্যার, জি স্যার। ওরে বাবা, জাকির ভাই দেখা যায় ডাবল টোনে কথা বলে। ঠিক আছে, দেখেন এই যে এটা জাকির ভাইয়ের জন্য করলাম, দেখছেন জাকির ভাই কি খুশি। ঠিক আছে, তো এটা আপনি ইচ্ছা করলে এটা যে কোনো ভাবে এটার স্ট্রোকটা, এই যে এটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওই যে আর্টিস্টিক চক পেন্সিল যেটা, হ্যাঁ। তারপরে এখানে জি আরো এখানে আরো 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 আছে, আরো একটু আমি জাস্ট একটু একটু করে দেখিয়ে দিই আপনাদেরকে, বাকিটা আপনারা নিজে নিজে দেখবেন। আপার ওপেন ওপেন ব্রাশ লাইব্রেরিতে আর্টিস্টিকে গেলাম, এখন হচ্ছে ইঙ্ক। এখন মনে হবে যে আপনার দোয়াত কালির মাঝে যে ধরনের কালিগুলো থাকে, এইটা, যেমন আপনি যদি এটাকে এটা সিলেক্ট করেন তাহলে এই যে এরকম, তারপরে এই যে, তারপরে এই যে, হ্যাঁ, এই যে, এই যে, যেটা সিলেক্ট করেন মনে হবে ওই যে আগে যে কালি 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 কলম দিয়ে লিখতেন কলমের, জি, ওরকম। জি, জি, ওরকম। দেখেন যেমন এইটা যখন আপনি সিলেক্ট করলেন মনে হচ্ছে যে কালির ছিটা ফিটা পড়ে আছে। ঠিক আছে, তো এই যে জি ইঙ্ক গেল, তারপরে এটা আবার কেটে দেই। ইঙ্কের পর এখানে আবার আমরা ওপেন ব্রাশ লাইব্রেরিতে এখানে গিয়ে আম আর্টিস্টিকের মাঝে ইঙ্ক গেলাম, পেইন্ট ব্রাশ, এটা হচ্ছে আপনার ওই যে রং তুলির যে আছে, পেইন্ট করে। ঠিক আছে, রং তুলি দিয়ে, রং জি তুলির যে একটা আঁচড় দিলে যেমন হয়, এটা আপনার ওরকম দেখা যাবে। এই যে দেখেন, এটা স্পষ্ট মনে হচ্ছে আপনার পেইন্টের একটা ব্রাশ দিয়ে একটা দাগ দিয়েছেন যে কোনো একটা ডিজাইনের মধ্যে। ঠিক আছে, আহ এর বাইরে আর কিছু আমি আর আপাতত দেখাচ্ছি না। যদি এগুলো সারাদিন দেখাই একটা একটা করে, তাহলে কেমন হয় আর্টিস্টিকের মাঝে। তারপর আবার এই যে স্ক্রোল পেন আছে, ওয়াটার কালার আছে, ওয়াটার কালারটা দেখতে পারেন। আর এটা হচ্ছে আপনার কালারটা, মানে ওয়াটার কালার তো বুঝেন, যেগুলি দিয়ে আমরা রং জি তুলির কাজ করি, হ্যাঁ। এটা কালার গুলো চমৎকার কালার হয়, এগুলোর কালার গুলো। ঠিক আছে, এই ওয়াটার কালার দিয়ে আমরা অনেক কাজ করি মাঝে মধ্যে, যখন কাজ বিশেষ করে বহু লোগো যেগুলো, সেগুলো যখন আমরা করি, সেই লোগো গুলোর মাঝে আমরা এই ওয়াটার কালারটা ইউজ করি, ওয়াটার কালারের পেন ব্রাশটা, বিশেষ করে আমি, আর কেউ করুক বা না করুক। ঠিক আছে, আচ্ছা। তো এই পর্যন্ত আমাদের ব্রাশের যে এখানে ওপেন ব্রাশ লাইব্রেরির কথাটা যেটা আমি বললাম, ওপেন ব্রাশ লাইব্রেরিতে যেগুলো আছে, হ্যাঁ, আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন। তারপরে যে ব্রিসল ব্রাশ আছে, দেখেন, তারপর হচ্ছে ডেকোরেটিভ আছে, ডেকোরেটিভ ব্যানার্স এন্ড স্কেলস, আল্লাহ জীবন মানে শেষ করে ফেলছে। আপনি যদি এটা দেন, তাহলে দেখেন আপনার এটারে এটা দিলে কি হয়। আপনি যে কোনো একটা জিনিস করবেন, ওই যে, এই যে দেখছেন, এখানে সব পাওয়া যায়, দেখছেন, এটা কি হইতেছে, জি ব্যানার হইতেছে না? মানে আমরা যে নিচে নামটাম যে লিখি ওরকম হইতেছে না? দেখেন এই স্টাইলে, এগুলিরই কতগুলো স্টাইল আছে, জাস্ট ব্যবহার একটু করবেন। জানা ঠিক আছে, জাস্ট ব্যবহার করবেন, আর কিছু না। ওরে বাবা, বাহ। আচ্ছা, আমি এত জিনিস থাকতে আমি এগুলি কষ্ট করে বানাই কেন ভাই? স্যার এটা তো আমিও বানাইছি। এগুলো আপনিও বানান, আমিও বানাই, কারণ ওই যে ব্রাশেরটা হয়তো মন মতো হয় না। আর ওই টাইম ওই ধরনের, ইয়ে রে, এটা কি লাইট, এই বিশাল লাইট তো। স্যার এগুলা আপনার
স্কুলের কোনো লোগো করতে গেলে লাগে এই যে স্থাপিত। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছেন? বাহ, ওকে, মেলা কিছু করে ফেলছি। তো কথা হইতেছে যে এগুলো সাধারণত কেউ দেখে না। হ্যাঁ, কোথায় কি আছে এগুলো দেখে না। তারপর ডেকোরেটিভ ইমেজ ব্রাশ, ভেক্টর প্যাক্স, এগুলি কি? আরে ভাই, এটা তো ধূমকেতুর মতো দেখা যায়। বাহ, রক্তের দাগ, রক্তের ছোপ, যা কিছু মন চায়, আগে T20 এর মতো হয়েছে, বলের মতো। ওই যে একটার মতো, জি। আচ্ছা, T20 তে ওই যে আচ্ছা, যাই হোক। তো, এগুলো হচ্ছে অনেক জাতীয় ব্রাশ। হ্যাঁ, এগুলো আপনার এখানে দেওয়া আছে, আপনি এগুলো ইচ্ছা করলে দেখে 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 নিতে পারেন। এগুলো হচ্ছে ব্রাশ প্লাস, মানে এটা হচ্ছে স্ট্রোক। তো মূলত আপনি যে এখানে এটা যদি সিলেক্ট করেন, ধরেন আমি এটাকে এই স্ট্রোকটা দিলাম, এখান থেকে কি ই হবেই না। এখান থেকে দেই, সরি, এখান থেকে দেই, তাহলে যে দেখেন কত সুন্দর ভাবে হয় এই জিনিসগুলো। আহ আপনারা যে কোনো কাজের বর্ডার হিসেবে, বর্ডারও আছে আলাদাভাবে, ভাই বর্ডারও আছে, বর্ডার হিসেবে যদি দিতে দিতে পারেন বলছি, আলাদা কিন্তু বর্ডারও আছে। ওপেন ব্রাশ লাইব্রেরি, ডেকোরেটিভ, আর্টিস্টিক এর মাঝে কোথায়, অ্যারোস, এই যে বর্ডার্স। হুম, বর্ডার ড্যাশ, বর্ডার ডেকোরেটিভ, বর্ডার ফ্রেম, যা চান। আমি ফ্রেমে গেলাম, বর্ডারের ফ্রেম আসতেছে, বর্ডারও আছে। এই যে ধরেন এটা, এই যে এটা বর্ডার, এই যে বর্ডার। হুম, এই যে বর্ডার। আচ্ছা, আরেকটা দেখলাম যে আমি বর্ডার কি বলে, বর্ডার্স ডেকোরেটিভ একটু দেখি। এই যে কত ধরনের বর্ডার লাগে আপনার, এরে বাবা। এই যে এই একটা বর্ডার দেখেন রে ভাই, এই বর্ডারটা যে কত আমি লোগোতে ইউজ করেছি, কিন্তু বিশ্বাস করেন, এইখান থেকে বর্ডারটা নিয়ে না, আমি বর্ডারটা নিজে তৈরি করে ব্যবহার করেছি। যখন এক ক্লায়েন্টের কাজ করছি, তখন ক্লায়েন্ট বলেছে যে আমাকে এটার বর্ডারটা, এরকম বর্ডারটা থাকতে হবে, তখন আমি এই বর্ডারটা তৈরি করেছিলাম, এখন দেখি এখানেই আছে। আচ্ছা, এটাকে আমরা অবজেক্ট থেকে যদি বর্ডারের কালার চেঞ্জ করতে চাই, তখন কি করব? অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্সে যাব, ঠিক আছে? তারপর দেখেন সবগুলো আলাদা আলাদা স্ট্রোক হয়ে গেছে এবং আলাদা আলাদা কালার হয়েছে। এখান থেকে আপনি যদি আনগ্রুপে যান, তাহলে এই যে একটা, ঠিক আছে, দেখেন এখন আবার আনগ্রুপে যান, এই যে, এই যে, এগুলো হচ্ছে আপনার কালার চেঞ্জ করার অপশন এটা, ঠিক আছে? যে কোনো কালারটা এখান থেকে স্ট্রোকের চেঞ্জ করতে পারবে এইভাবে। ওকে, তাহলে বর্ডার ব্রাশও গেল, আপাতত অনেক ব্রাশ, মানে স্ট্রোকের আমরা অপশন দেখলাম। তো এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এখানে আমাদের এই যে যেটা বলেছিলাম প্রথমে, যখন একটা করে স্ট্রোক ইউজ করবেন, এখানে আপনার এগুলো জমা হতে থাকবে। আবার যখন নতুন করে ইলাস্ট্রেটর অন করবেন, তখন আর এগুলো থাকবে না। এটার কারণ হচ্ছে আপনি যেন আবার ওইখান থেকে যেটা ব্যবহার করেছেন, সেটা যেন ওখান থেকে আবার কষ্ট করে বের করে না নিয়ে আসতে হয়। এই কারণে এই জিনিসটা এখানে থেকে দেয়। এটা হচ্ছে কি, ব্রাশের ডেফিনেশন, ব্রাশ ডেফিনেশন। ওকে, এতক্ষণ আমরা ব্রাশ ডেফিনেশন নিয়ে অনেকগুলো কথা বলেছি। আমাদের ব্রাশ কি শুধুমাত্র এর মাঝেই সীমাবদ্ধ থাকবে? এর বাইরে কি হতে পারে না ব্রাশ? 100 বার হতে পারে। ব্রাশ বলতে স্ট্রোক, আমি চাচ্ছি একটা ফুল দিয়ে স্ট্রোক করব, তাহলে আমার ফুলের স্ট্রোকটাও হতে পারে। আমি চাচ্ছি লতা পাতা দিয়ে স্ট্রোক করব, আমি চাচ্ছি আম, দড়ি দিয়ে স্ট্রোক করব, যা চাই, অর্থাৎ অর্থাৎ আমি যা কল্পনা করতে চাই, সেই জিনিসগুলো আমাদের, মানে আমরা স্ট্রোকটা আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারবো, আর এবং সেটা ব্রাশের মাধ্যমে। ওকে, তো ব্রাশের মাধ্যমে যদি আমরা স্ট্রোক করি, তাহলে স্ট্রোক তৈরি করি, তাহলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্রাশের। যখন আমি এখানে ক্লিক করব, তখন আমার এখানে অনেক ধরনের ব্রাশ আসবে, বুঝছেন? যে ব্রাশগুলো আমি এর মধ্যে ব্যবহার করেছি, তোর মধ্যে সবগুলো এসেছে এখানে। তো আমার এতগুলো ব্রাশের দরকার নেই আপাতত। এই ব্রাশগুলো আমি আপাতত এটাকে একটু, ইলাস্ট্রেটরটাকে
আরেকটা নতুন নিলাম, দেখি এখন এতগুলো ব্রাশ আছে কিনা। না, নেই। ধন্যবাদ। তো এই যে দেখেন, যখন আমার এই ব্রাশের অপশনে আসলাম, এখানে একটা চিহ্ন আছে, এই যে প্লাস, নিউ ব্রাশ। এখানে একটা প্লাস চিহ্ন আছে, নিউ ব্রাশ। আমি যখন এখানে ক্লিক করব, তখন এখানে আমার 5 ধরনের ব্রাশ তৈরি করার অপশন আসবে। একটা হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ, যেটা আমরা দেখেছি, এটা থাকে প্রথমে। তারপর হচ্ছে স্ক্যাটার ব্রাশ, তারপর হচ্ছে আর্ট ব্রাশ, তারপর ব্রিসেল ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ। ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ। এটাকে যখন আমি ওকে করব, ওকে করার পর আমি কোন জাতীয় ব্রাশটা তৈরি করতে চাচ্ছি এখানে আসবে। হ্যাঁ, এখানে আসবে। প্রথমে হচ্ছে অ্যাঙ্গেল, মানে আমার ব্রাশটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এখান থেকে যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াই কমাই, দেখেন এই যে এখানে অ্যাঙ্গেলটা বাড়ছে কমছে। এখন কথা হচ্ছে, রাউন্ডের তো কোনো আর অ্যাঙ্গেল হয় না, তাই না? এটা রাউন্ড দেখে অ্যাঙ্গেলটা আপনি বুঝতে পারছেন না। তারপর হচ্ছে রাউন্ডনেস, এটা হচ্ছে 100%। আপনি রাউন্ডনেসটা যদি কমান, তাহলে দেখেন উপরে এটা চ্যাপ্টা হচ্ছে। এবং এখন যদি আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন, এবং অ্যাঙ্গেলটা আপনার সুন্দর মতো হবে, বোঝা যাবে যে অ্যাঙ্গেলটা কমিয়ে আছে। রাউন্ডনেস আর একটু কমালে এটা কমাবে, তারপর কম হবে। তারপর সাইজ, আপনি কমালে বাড়ালে কোন পর্যন্ত সাইজ আছে এখানে জিনিসগুলো দেখা যাবে। ওকে। ধরে নিন আমি সাইজটা এই যে এতটুকু দিলাম, 850, 450, ওকে দিলাম। দেওয়ার পর কিন্তু অলরেডি আমার এখানে ক্যালিগ্রাফিক একটা ব্রাশ, এই যে এটা ক্যালিগ্রাফিক ব্রাশ 1, এটা কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। এখন আমি যাই করি, ওই যে আমি যেটা বানিয়েছি সেই অনুপাতে হবে। দেখেন অ্যাঙ্গেল যেভাবে নিয়েছি, এই যে ব্রাশের মাথাটা খেয়াল করেন, অ্যাঙ্গেল যেভাবে আমি নিয়েছিলাম সেভাবেই আছে। যেটা করছি সেটা এভাবেই হচ্ছে। আমি ইচ্ছা করলে এখানে উম, যা মন চাই লিখতে পারি। দেখেন হাতের লেখার মতো স্টাইল গুলো যেটা তেমন হয়। মাই নেম না লিখে হেম লিখছি কেন? বাহ। ইচ্ছা করলে এগুলো দিয়ে আপনার কাজ করতে পারেন। এটা হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ। তো ক্যালিগ্রাফিক ব্রাশটা আপনার অলরেডি মানে এখানেও থাকে। হ্যাঁ, এই যে এখানে, এখান থেকেও আপনি ক্যালিগ্রাফিক ব্রাশটা নিতে পারেন, এখানে ক্যালিগ্রাফিক ব্রাশ থাকে। অথবা আপনার ব্রাশ লাইব্রেরিতে গিয়ে আপনি ক্যালিগ্রাফিক ব্রাশটা ইউজ করতে পারেন। সুতরাং এটা আমার খুব একটা বলার বিষয় না। আপনি যদি ক্যালিগ্রাফিক ব্রাশ চান, আপনি ব্রাশ লাইব্রেরিতে গিয়ে, ওপেন ব্রাশ লাইব্রেরিতে গিয়ে এই আর্টিস্টিক ক্যালিগ্রাফিক পাবেন। এই যে আর্টিস্টিক ক্যালিগ্রাফিক, যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে আপনি কাজ করা শুরু করে দিবেন। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মানে না, ব্রাশের স্ট্রোক না, এটা ইচ্ছা করলেই আপনি এখান থেকে নিতে পারেন। তো তারপর আমাদের আরেকটা ব্রাশ আছে, স্ক্যাটার ব্রাশ। এই বেচারা অফ কেন? এই বেচারা কেন অফ? এই বেচারা অফ হওয়ার কারণ হচ্ছে, স্ক্যাটার ব্রাশ এবং আর্ট ব্রাশ হচ্ছে আপনার গ্রাফিক ব্রাশ, বা আপনি এটাকে বলতে পারেন যে এটা এটা মূলত আর্ট ব্রাশই। এটা আর্ট ব্রাশ মূলত বলছি কারণ আহ, এই ব্রাশগুলোর জন্য আপনার কোনো একটা গ্রাফিক থাকতে হবে। দুইজন চলে গেছে, কোন দুইজন চলে গেল? জাকির ভাই আছে, জাকির ভাই একলাই দুইটা আপাতত। নাই আলামিন ভাই, নাই মমিন ভাই। ওকে। তো যেটা বলছিলাম, যে এখানে আমাদের আহ স্ক্যাটার ব্রাশটা হচ্ছে মূলত একটা আর্ট ব্রাশ। এখানে আপনার একটা যে কোনো আর্ট ওয়ার্ক থাকতে হবে। আর্ট ওয়ার্ক মানে যে কোনো একটা অবজেক্ট থাকতে হবে আপনার, সেটাকে আপনি ব্রাশ বানাতে পারবেন স্ক্যাটার ব্রাশে। যে কোনো একটা অবজেক্টকে আপনি ব্রাশ বানাতে পারবেন। এটাকে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে আমি এখানে একটা স্টার নিলাম, স্টারের কালারটা দিলাম রেড, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। ওকে। এটাকে আমি আর একটু ছোট করছি, স্টারটাকে আর একটু ছোট করছি, এরকম ছোট করি। তো যখন আমি এটাকে সিলেক্ট করব, এখন যদি আমি নিউ ব্রাশে ক্লিক করি, দেখেন স্ক্যাটার ব্রাশটা এখন কিন্তু অন হয়ে গেছে। তো এটাকে যদি আমি সিলেক্ট না করে এখানে আসি, তাহলে স্ক্যাটার ব্রাশটা আমার ডিসেবলড, এটা কিন্তু হাইড হয়ে আছে। এবং যখন আমি এটাকে ক্লিক করব, ক্লিক করে যখন আমি এখানে ক্লিক করব, দেখেন স্ক্যাটার ব্রাশটা কিন্তু আমার এখানে অলরেডি এখন এনাবেল হয়েছে। ইচ্ছা করলে আমি এখানে
ব্রাশটা তৈরি করতে পারি। তো এইভাবে একটা অপশন, আর একটা অপশন আছে, আমি এই যে স্টারটাকে ব্রাশ তৈরি করব, সেই স্টারটাকে আমি সিলেক্ট করে টান ধরে টেনে এনে এখানে এনে ছেড়ে দিব। ঠিক আছে? কি হলো, কথাটা কি খুব বেশি বলে ফেলেছি? না, আচ্ছা, তো এটাকে আমি ধরে এনে টান ধরে টেনে এনে ব্রাশের মধ্যে ছেড়ে দিব। তারপরে যে স্ক্যাটার ব্রাশ, এটা কিন্তু আমার সিলেক্ট করা আছে। হ্যাঁ, তো আমরা দুই ভাবে করতে পারি, এখান থেকে এটা ক্লিক করে নিউ ব্রাশে এসে স্ক্যাটার ব্রাশ সিলেক্ট করতে পারি, অথবা এটাকে এখানে ধরে এনে ব্রাশের মধ্যে ছেড়ে দিলে স্ক্যাটার ব্রাশ, এই যে সিলেক্ট করা আছে, আমি স্ক্যাটার ব্রাশটা সিলেক্ট করে ওকে দেব। বাস, ওকে দেওয়ার পর আমার এখানে দেখেন নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমার ব্রাশের নাম চাচ্ছে স্ক্যাটার ব্রাশ 1, তারপর হচ্ছে সাইজ ফিক্সড, স্পেসিং ফিক্সড, স্ক্যাটার ফিক্সড, রোটেশন ফিক্সড। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে বুঝি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে বুঝি। জাস্ট আমি এটাকে স্ক্যাটার ব্রাশ করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে আমার এটা ব্রাশ হয়েছে। হ্যাঁ, ওকে দেওয়ার পর ব্রাশ হয়ে গেছে অলরেডি, এই যে। তো আমি এখানে ধরেন এই মুহূর্তে আমি একটা ইলিপস টুল নিয়ে একটা রাউন্ড দিলাম, ফিল কালারটাকে আমি অফ করে দিলাম, এবং এটার স্ট্রোক যেটা, সেটাকে আমি স্ক্যাটার ব্রাশটা দিলাম। তাহলে দেখেন এখানে কি হয়েছে, আমার যে স্টার গুলো ছিল সেই স্টার গুলো কিন্তু স্টার 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 করে ব্রাশ হয়ে গেছে, তাই না? তো জি, আমি যদি এটাকে বড় করি, এটা বড় হবে। আমি যদি ছোট করি, ছোট হবে। জেনারেল হিসাব। এখন আসেন স্ক্যাটার ব্রাশের যেই সেটিংস গুলো আমরা ছেড়ে এসেছিলাম, সেই সেটিংস গুলোতে যাই। তো সেই সেটিংস গুলোতে যেতে হলে আমরা কি করব বা কি করতে হবে, বিষয়টা খেয়াল রাখেন। যে ব্রাশটা আপনি তৈরি করেছেন, এই ব্রাশে ডাবল ক্লিক করলে সেই সেটিং আবার আপনি চলে আসবে। ঠিক আছে? এখন দেখেন, জি, আমরা যে সেটিং গুলো করেছিলাম সেটা হচ্ছে সাইজ। প্রথমে এটা ফিক্সড, মানে কি সাইজ ফিক্সড, সবগুলো এক সাইজের হবে। স্পেসিং ফিক্সড, মানে সবগুলোর স্পেসিং দুটোর মাঝখানের দূরত্ব এক হবে। স্ক্যাটার, স্ক্যাটার মানে হচ্ছে ছড়ানো ছিটানো। ঠিক আছে, এটা এক লাইনে আছে, জি, ঠিক। তারপর হচ্ছে রোটেশন, রোটেশন মানে তো জানেন ঘুরানো বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এগুলো যদি আমরা আলাদা করি, তাহলে এটাকে আমার ফিক্স থেকে র্যান্ডম দিতে হবে। স্পেসিং ফিক্স থেকে র্যান্ডম দিতে হবে। এবং একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখান থেকে র্যান্ডম দিচ্ছি, এই জায়গায় যে আমার অপশন গুলো আছে, এই যে এটা কিন্তু প্রথমে ডিসেবল ছিল, যখনই আমি ফিক্স থেকে র্যান্ডম দিই এটা এনাবেল হয়ে যায়। দেখেন, র্যান্ডম এই যে এনাবেল হয়ে গেল। রোটেশন ফিক্স থেকে যখনই র্যান্ডম দিলাম, এটা এনাবেল হয়ে গেল অলরেডি। এখন আমরা এটাকে নিয়ে কাজ করব, এবং আমাদের সাইডের যে ব্রাশটা আছে, এটার যে আপনার এটা আছে কি বলে, স্ট্রোকের যে এটা আছে, ব্রাশের যে ডেফিনেশনটা, সেটা কিরকম হবে আমরা এখান থেকে দেখব। তো সাইজ র্যান্ডম, মানে সাইজটা র্যান্ডম বলতে বাড়বে কমবে। হ্যাঁ, তো আমি যদি এটাকে 200 বা এখান থেকে 100 আছে, 100ই থাক। ওকে, 100ই থাক। ধরেন আরেকটু বাড়াই, 167 গেল, এবং সর্বনিম্ন একটু ছোট দিলাম। তাহলে এখন কি হবে, দেখেন আমার ব্রাশের যে স্টার গুলো আছে সেই স্টার গুলো ছোট থেকে বড় বড় হয়েছে। মানে সর্বনিম্ন 47 থেকে সর্বোচ্চ 167 পর্যন্ত হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সর্বনিম্ন 67 থেকে 47 থেকে সর্বোচ্চ 167 পর্যন্ত এসেছে। এখন যদি আমি স্পেসিংটা বাড়িয়ে দেই, তাহলে দেখেন ব্রাশের স্পেস গুলো বাড়ছে 250। এবং সর্বনিম্ন যদি আমি আরেকটু কমাই এখান থেকে, তাহলে দেখেন কোনোটার মাঝে স্পেসটা খুব কাছে, কোনোগুলো আবার খুব দূরে। তারপরে স্ক্যাটার যেটা বলেছিলাম যে ছড়ানো ছিটানো, এটাকে যদি আমরা এদিকে একটু কমাই, এদিকে মানে ভিতর দিকে একটু ছড়ানো আছে, এদিকে যদি একটু দিই, তাহলে দেখেন বাইরের দিকেও গেছে, ভিতর দিকেও দিলাম, বাইরের দিকেও দিলাম। ঠিক আছে, এ বেচারা ভিতর দিকে আয়, তোরা বাইরের দিকে যা। তারপর হচ্ছে রোটেশন, মানে আপনার স্টার্টার বা ঘুরানো গুলো, মানে ঘুরবে কতটুকু ঘুরবে, ওকে দিলাম। ঠিক আছে, এখন এখানে যদি অটো অ্যাপ্লাই টু স্ট্রোক দিই, তাহলে যে স্ট্রোকটা আমার সিলেক্ট আছে সেই স্ট্রোকে অ্যাপ্লাই হয়ে যাবে, আর লিভ স্ট্রোক দিলে এটা আর অ্যাপ্লাই হবে না।
এই যে এটা অ্যাপ্লাই হলো না, কিন্তু আমি যেটা তৈরি করেছি এটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যে ঠিক আছে, এটা দেখেন। তাহলে আপনি আহ ফুলের রাজ্যে ফুল পড়ে আছে যে কোনো একটা বাগানের নিচে, এই ধরনের যদি কোনো আর্ট ওয়ার্ক করতে চান, তাহলে কিন্তু এটার জন্য আপনার স্ক্যাটার ব্রাশটা কাজে দিবে। ঠিক আছে, এই যে দেখেন একটা সুন্দর, আমি একটা মানে ব্রাশ দিয়ে একটা স্ট্রোক টানলাম, জাস্ট এই যে এখান থেকে এই যে ব্রাশ দিয়ে, পেইন্ট ব্রাশ দিয়ে একটা স্ট্রোক টানলাম, কত সুন্দর এটা এরকম হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা জাকির ভাই আছেন? জি স্যার। আচ্ছা, আপনি বোধহয় খাইতাছিলেন। তো জাকির ভাই, আপনি খান আর যাই করেন নাই করেন, আপনার কাজ হচ্ছে কালকে আহ খুব সুন্দর স্যার করে, বলেন। হ্যাঁ খুব সুন্দর করে এভাবে স্ক্যাটার ব্রাশ দিয়ে লাভ চিহ্ন দিয়ে স্ক্যাটার বানাবেন। হ্যাঁ, লাভ চিহ্ন দিয়ে স্ক্যাটার বানিয়ে খুব সুন্দর লাভ করে কি আই, স্যার? হ্যাঁ, স্যার লাভ কে? আমার কেন জানি মনে হয় আপনি প্রেমে পড়ছেন। না স্যার, এই যে একটা কথা কইলেন স্যার। স্যার স্যার দিলাম গরিবের তো আবার, দিলাম, হ্যাঁ, স্যার গরিবের দিলাম তো আবার দিলাম। আচ্ছা, একজন কথা বলেন। স্যার বললাম গরিবের আবার প্রেম, প্রেমের নাম শুনতেছি, এটাই তো অনেক। আচ্ছা, আপনি লাভ চিহ্ন দিয়ে খুব সুন্দর করে আই বা লাভ চিহ্ন দিয়ে এরকম একটা লাভ বানাবেন, এবং পারফেক্ট স্ক্যাটার যেন হয়, খুব সুন্দরভাবে ছড়ানো ছিটানো যেন থাকে, বা ইয়েও যাতে থাকে, এরকম করে একটা লাভ চিহ্ন বানাবেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আমার আসলেই মনে হয়, আর আমি আমি ভাই আসলে আজাইরা মনে করি না। হ্যাঁ, আমার দিকে তাকালে বুঝবেন যে আমার অভিজ্ঞতাটা কেমন, কত দিনের। জি স্যার। ঠিক আছে, জি স্যার। বোঝা পূর্বাঞ্চল যায়। হতে পারে, হ্যাঁ, বোঝা যায়, বুঝতে পারছেন ভাই? হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্বাঞ্চল ভাতে পারে। ঠিক আছে, এটা বুঝতে পারবেন আপনি। তো স্ক্যাটার ব্রাশটা গেল, এখানে কি আপনাদের আরো কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। একটু শিওর? বুঝাইলে আমার ভালো হতো। কোন দিকে একটু বলবো, একটু বলেন তো। জি, কোন দিকে আর একটু বুঝালে? তো আমি এই আবার যে বলছি যে স্ক্যাটার এই ব্রাশটা ডিজাইন, হচ্ছে, আমি যতক্ষণ এই পর্যন্ত যা বুঝালাম সেটাকে যদি একটু রিক্যাপ করি, মানে হচ্ছে স্ক্যাটার ব্রাশ হচ্ছে একটা আর্ট ব্রাশ। হ্যাঁ, আর্ট, যে কোনো ধরনের আর্ট করতে হবে, আপনি শুধুমাত্র এই ব্রাশটাকে নিয়ে ছেড়ে মানে হলে ব্রাশটা হবে না। আমরা ক্যালিগ্রাফিক ব্রাশটা যেভাবে করেছি, এটা ইচ্ছা করলে সেভাবে হবে না, এটার জন্য আমার একটা আর্ট লাগবে, যে কোনো ধরনের একটা আর্ট লাগবে। হ্যাঁ, তো আমি এখন একটা আর্ট করছি, আবার দেখেন, একটা রাউন্ড নিলাম, আরেকটা রাউন্ড নিলাম, এটাকে কেটে দিলাম, একটা ট্রায়াঙ্গেল নিলাম। কি করছি বলেন তো? পাতা করছি, তাই না? ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেলটা এখান থেকে কেটে, সরি, এখান থেকে কেটে দিলাম। এই ট্রায়াঙ্গেলের অর্ধেক কালার অন্যরকম দেই, দুইটার দুই কালার দেই। ট্রায়াঙ্গেল না, দুঃখিত, আমার পাতাটার দুইটার দুই কালার দেই। এটা হচ্ছে একটু সবুজ, এটা হচ্ছে একটু ডার্ক সবুজ। ঠিক আছে, সিলেক্ট করে আমি গ্রুপ করে ফেললাম, এটা আমার একটা পাতা হয়ে গেল। তো আমি পাতাটাকে সাইডে রাখছি। এখন এই পাতাটা দিয়ে যদি আমি একটা ব্রাশ তৈরি করতে চাই, ঠিক আছে, স্ক্যাটার ব্রাশ, তাহলে আমি এটাকে এখান থেকে, এই ব্রাশটা, ব্রাশ প্যানেলটা ওপেন করব, এখান থেকে ধরে এনে এটাকে ছেড়ে দিব। তাহলে স্ক্যাটার ব্রাশটা আমার সিলেক্ট করাই আছে, আমি ওকে দিব, তাহলে স্ক্যাটার ব্রাশ আসবে। তো স্ক্যাটার ব্রাশ টু, এটা প্রথমে যে জিনিসগুলো আছে ফিক্সড ফিক্সড, এটা নিয়ে আমি আপাতত কোনো কথা বলছি না। ওকে দিলাম, তার মানে আমার এই পাতাটা কিন্তু একটা ব্রাশ হয়ে গেছে। আর ব্রাশ হয়েছে মানে স্ট্রোক হয়েছে, স্ট্রোক দিয়ে আমি ইচ্ছা করলে যে কোনো ভাবে এটাকে যা খুশি করতে পারি, এটা পাতার মতোই হবে। তো আমি ইচ্ছা করলে এটা কিন্তু আমার ইলিপস টুল মানে, সরি, ইলিপস টুল দিয়ে যে কোনো একটা রাউন্ড করে, রাউন্ডের মাঝেও কিন্তু আমি এই পাতাটা দিতে পারি। দেখছেন, পাতাগুলো সবগুলো সমান সমান নির্দিষ্ট দূরত্বে আছে, সবকিছু তারা একটা নির্দিষ্ট উম, মাপ অনুযায়ী আছে। ঠিক আছে, এই যে এখন কথা হচ্ছে, আমি যেটা বলেছি যে আমার এখন স্ক্যাটার ব্রাশের যে সেটিংস, সেই সেটিংসটা আমি দেখবো। তো সেটিংস এর মাঝে যদি আমার যেতে হয়, তাহলে আমি কিভাবে যাব? প্রথমে যেটা আমি কেটে দিয়েছি সেখানে কিভাবে যাব? আমি যেটা ব্রাশটা তৈরি করেছি, এই যে পাতাটা,
এখানে কিন্তু আমার আছে, হ্যাঁ এখানে আছে, আবার এই যে এখানেও কিন্তু আছে এই যে পাতাটা। আমি জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমার সেটিংটা আবার চলে আসবে। তো সেটিংটা যখন আসছে একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে ডাবল ক্লিক করলাম, সেটিংটা যখন এসছে, তো এখানে আমার সাইজ ফিক্সড, স্পেসিং ফিক্সড। আমি তো অর্থগুলো বুঝি, সাইজ মানে কি, সাইজ তো সাইজই, ছোট হবে না বড় হবে, স্পেসিং দুটোর মাঝখানের ফাঁক কতটুকু হবে, স্ক্যাটার মানে ছড়ানো ছিটানো কতটুকু ছড়ানো ছিটানো থাকবে, তারপর রোটেশন মানে ঘুরানিটা কতটুকু থাকবে। ওকে, তো খেয়াল করেন আমি যদি এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দেই, তাহলে এই যে আমার এই যে ব্রাশের দেখেন পাতার সাইজও বেড়ে যাচ্ছে, সাইজ কমিয়ে দিলে পাতার সাইজও কমে যাচ্ছে। স্বাভাবিক একটা হিসাব, বাড়িয়ে দিলে পাতার সাইজও বাড়ছে, কমিয়ে দিলে পাতার সাইজও কমছে, সবগুলো কিন্তু কমছে বাড়ছে, তাই না? একটা কমছে একটা বাড়ছে এমন কিন্তু হচ্ছে না। এমন হয়েছে? এমন হয়নি। তো আমি যদি চাই আমার পাতার একটা পাতার সাইজ ছোট থাকুক, একটা পাতার সাইজ বড় থাকুক, এরকম চাওয়া হতে পারে না? সেই ক্ষেত্রে আমার এটাকে সাইজটাকে ফিক্সড থেকে দিতে হবে র্যান্ডম। ঠিক আছে, ফিক্সড থেকে র্যান্ডম দিতে হবে। তখন আমি যদি এই সাইজটা কমাই, এখানে খেয়াল করে দেখেন আমার কোনো পাতার সাইজ এখানে ছোট হয়ে গেছে, খেয়াল করেছেন, এবং কোনোটা বড় হয়েছে। তখন র্যান্ডম করে আমার এখান থেকে ছোট, আবার এখান থেকে যদি এটা যদি বাড়াই তাহলে দেখেন কোনোটা ছোট কোনোটা বড়, যতটুকু বাড়াবো ততটুকু হবে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। শিওর?